বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করে দেবো। তার আগে বলে নিই যে কী কী রান্না হচ্ছে আর কি। আর সকালবেলার জলখাবারটা আগে করবো আর কি। তারও আগে বন্ধুরা আজকে সকালটা কেমন ছিল তা একবার দেখে আসি বন্ধুরা, চলুন না। তারা বলেন কৃষ্ণ কথা শ্যামঙ্গে চন্দনলে পাই গো জয় বন্ধুরা। আটার ডো মানে আটার ডোটা মাখা হয়েছে পরোটার জন্য আর কি, পরোটাটা। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ব্লেন্ডারে জার ঢুকিয়ে নিয়েছি, এটা ম্যাশ করে নিয়ে আসি। তো বন্ধুরা, যে তাওয়াতে পরোটা ভাজবো ওই তাওয়াতে আমি ডালের ফোড়নটা দিয়ে নিচ্ছি আর কি। তো ওই মেথি ইয়ে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা। এবার বন্ধুরা ওই ডালে ছেড়ে দিব আর কি। এটা পুড়ে যাচ্ছে বন্ধুরা। ডালটা আমি অনেক সময় দেখাই না, আজ ইচ্ছাগুলো যে ডালটা একটু দেখাই, তাই দেখাচ্ছি আর কি বন্ধুরা। এবার ডালটা বলক আসলে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ডালে বলক চলে আসছে, ডালটা নামিয়ে নেব। এবার বন্ধুরা কালকের অনেকগুলো তরকারি রয়ে গেছে, সিমের বিচির তরকারি আর কি। সিমের বিচির ইলিশ মাছ দিয়ে রান্না করছি। রাত্রে তো ব্যয় মশা আসছে, পোলাও মাংস হয়েছে, ওগুলোই খেয়েছে আর কি। এগুলো রয়ে গেছে, এখন এগুলো জাল ঢাল করে রেখে দিব। তরকারিটা জাল হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণে দেখেনি বন্ধুরা পরোটাটা কী দিয়ে খাবো। এই যে রসমালাইটা ব্যয়ের বাড়ির থেকে আসছে, অনেকগুলোই আসছে। আমার ব্যয় আবার কম আনে না বন্ধুরা। তারপরে এসে বন্ধুরা ওই যে তরকারিগুলো কেটে নিব আর কি। কেটে তারপরে দুপুরবেলা রান্নাটা শুরু করে দেব। আর এইদিকে তো অনেকটা মানে গঞ্জনা সহ্য করতে হয় আর কি, গাড়ি ঘোড়ার গঞ্জনা। আমাদের রাস্তার লোকে বাসা তো ওই জন্য আর কি। বন্ধুরা পরোটাগুলো করে নিচ্ছি, এভাবে সবগুলো পরোটা করে নিচ্ছি। এই তো বন্ধুরা, খাওয়াটা নিয়ে আসলাম পরোটার সাথে বন্ধুরা ব্যয় মশাই আনছে আর কি। ওই যে তাদের এখানে এগুলাকে কি বলে, আমি তো ভুলে গেছি, খিত্তুয়া বলে আর কি। তো সেটা দিয়ে আজকে সকালবেলার জলখাবারটা হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরের রান্না নিয়ে। দুপুরের রান্নাটা কী কী হবে তা দেখাচ্ছি বন্ধুরা। আজকে শুধু একটাই রান্না হবে, কালকের তরকারি রয়ে গেছে সেটা তো বললাম বন্ধুরা, আর সেটা আপনারা দেখলেন। আর এখন বন্ধুরা ওই যে আলু, সিম, মূলা, কপি, একটু কোমর সব কিছু মিলে একটা মাছ দিয়ে আর কি, রুই মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। তো প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মেখে নেব। মাছের ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছি বন্ধুরা। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেলটা আগে দিয়ে রেখেছি, আর কালকে সিঙ্গারা বাজার তেলটা রয়ে গেছে বন্ধুরা, ওই তেলে মাছগুলো ভাজতেছি আর কি। মাছগুলো তো ভেজে উঠিয়ে নিলাম, দেখাবো একটু পরে। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নের জন্য তরকারিটা অনেকটা টেস্ট হয়ে যাবে আর কি। কালো জিরাগুলো একটু ফুটে উঠছে, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ভাজা হলে দিয়ে দিব সবগুলো সবজি। দিয়ে দিব স্বাদ মতো নুন, চিনি, আপনারা যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। সামান্য একটু লঙ্কার গুঁড়া আর একটু হলুদ গুঁড়ো, মাছ নেড়ে ফেড়ে নেব। আর মাছগুলো এদিকে ভেজে নেব, সাথে একটু কালো গোলমরিচ, একটু নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবেন। এবার বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ওই ঝোলটাও দিয়ে দিচ্ছি, ব্যাস নেড়ে ছেড়ে রান্না হয়ে যাবে। ঝোলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দেব। এই তো বন্ধুরা তরকারিটা হয়ে যাচ্ছে, এবার ধনিয়া পাতাটা দিয়ে দিই। এবার তরকারিটা নামিয়ে নেব, নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম, নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না। লঙ্কার গুঁড়া কিন্তু একবারে সামান্য একটু দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারির কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এই তরকারিটা খেতেও না অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।